আসসালামু আলাইকুম। এসএম সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো HTML ক্লাসেস অ্যান্ড HTML আইডি। তো HTML ক্লাসেস অ্যান্ড HTML আইডি হচ্ছে মোটামুটি সেম, বাট কিছু পার্থক্য আছে। যেমন যেমন ক্লাসের ভিতরে ক্লাস মেনশন করা যায়, বাট আইডির ভিতরে আইডি মেনশন করা যায় না। এটাই শুধু পার্থক্য। তো আইডিটা হচ্ছে একটা ইউনিক বলা যায়। তো যাই হোক, আমরা যখন এখন একটা ছোট প্রোগ্রাম করব, আউটপুট দেব, তখন বুঝতে পারবেন খুব সহজে। তার নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম, এটা ডিলিট করে দিলাম, ফাইলে গিয়া সেভে গেলাম। ক্লাস নাম্বার হচ্ছে 16, part 16.html। ওকে, সেভ করলাম। প্রাইমারি যে কোড ট্যাগগুলো সেগুলা নিয়ে লিখে ফেললাম html5, কন্ট্রোল ই প্রেস করলাম। ওকে, প্রথম আমি একটা div নিলাম। আমি div দিয়ে করেছি। div দ্যাট মিন্স এটাও একটা ট্যাগ, এটা হলো ডিভিশন। ঠিক আছে, div মানে ডিভিশন। div সম্পর্কে আরো ডিটেলস বলবো। div শুরু এবং শেষ করলাম। তারপর ক্লাস ইকুয়াল, একটা ক্লাসের নাম দেব। ধরেন দিলাম পারা ওয়ান, ওকে। সেম আরো একটা নিলাম আমি, কন্ট্রোল এটা কপি করলাম, কপি করে এটা আবার দিলাম, কন্ট্রোল ভি, এটা দিলাম পারা টু। ওকে, এখন এর মধ্যে কিছু একটা দিই, এইচ টু, এটা দিতে পারি, সাপোজ দিলাম বাংলাদেশ। তারপর বাংলাদেশ সম্পর্কে কিছু লিখলাম, একটা প্যারাগ্রাফ পার্টি, সেটা ট্যাগ নিয়ে জাস্ট আমি ডেমো ট্যাগ দিয়ে গেলাম, ডেমো টেক্সট, ডেমো টেক্সট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি জাস্ট দিয়ে দিলাম এগুলো। হ্যাঁ, সেম এটা আবার কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে জাস্ট দিলাম ঢাকা, এইচ এ ঢাকা, ঢাকা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বাট সেভ করি, এটা রিলোড দিই, নাম্বার 16 নাম্বার ক্লাস। ওকে, দুইটা পারা। এখন এই যে দুইটা ক্লাস নিলাম, আমি এখন এগুলা সিএসএস দিয়ে ইউজ করব। স্টাইল, স্টাইল এর মধ্যে সিএসএস করব, এই হেডের মাঝখানে স্টাইল লিখছি। ওকে, এখন আমি ক্লাসকে কল করব। ক্লাসের নাম কি? এই ক্লাসের নামটা কি? ক্লাসের নাম হচ্ছে পারা 1। ওকে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন ক্লাসকে মেনশন করার জন্য ডট দিতে হবে আগে, ডট না দিলে কাজ করবে না। কন্ট্রোল ভি, ওকে, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। এখন এখানে আমি সিএসএস প্রপার্টিজ গুলো লিখব। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম পিঙ্ক, লেখার কালার দিলাম হচ্ছে
রেড, জাস্ট বোঝার জন্য। ওকে, তারপর আবার এই পাড়া 2 কে কল করব, এই 2 কে কন্ট্রোল সিধা কপি করলাম, এখানে আবার ডট দিতে হবে। কেন? এই ক্লাসের জন্য ডট। ওকে, এখানে ক্লাসকে মেনশন করা হয়েছে কি দিয়ে? ডট দিয়ে, ডট ভি। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, সরি থার্ড ব্র্যাকেট। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কালার দিলাম পিঙ্ক। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, লেখার কালার হচ্ছে রেড, এটা হচ্ছে লেখার কালার পিঙ্ক আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। ওকে, তাহলে বিষয় হচ্ছে যে আমি ক্লাসকে কল করা, এখানে ক্লাস লিখলাম, ক্লাসের একটা নাম দিলাম। এখানে ডট হচ্ছে এই ক্লাসের কারণে, ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য ডট ইউজ করা হয়েছে। ডট দিতে হবে, না দিলে হবে না। আমি ডট কেটে দিলাম, দেখবেন এইগুলো এখন আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো পাবে না। আমি রিলোড দিই, এখানে এখানে পায় না এসে। দ্যাট মিনস এই হচ্ছে আপনার ক্লাস। ঠিক আছে, এরপর আসি এবার আইডি। এবার আসে আইডি, সরি এখানে হবে না, এটা হবে এখানে। সেম আইডি একই কাজ করে। আইডি কে আমি সেম এটাই নিয়ে নেই, কপি করলাম এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে এটাও সেম থাক। হ্যাঁ, এখানে দিতে হবে আইডি, আইডি। ওকে, তারপর এখানে দিতে হবে আইডি, যা আছে তাই থাক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিয়ে দেখি এগুলো আসছে। ওকে, এখন আমি আবার এগুলোর মধ্যে কালার দেব। কালার দিতে গেলে আমার কি করতে হবে? এই আইডি কে কল করতে হবে। এই আইডি, আইডি মানে হচ্ছে পারা 1 সি। তাহলে আইডি কে মেনশন করার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য কি দিতে হবে? আর দিতে হবে হ্যাশ চাইল্ড, শিফট ধরে বা কিবোর্ডের 3 এর উপরে দেখবেন হ্যাশ চাইল্ড, এটা দিতে হবে। তারপরে আইডিটা কল করতে হবে, দেন থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। এখন সেম এই জিনিসগুলা দিয়ে দিয়ে এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করলাম, কালারটা দিলাম অন্য কিছু, সাপোজ এটা দিলাম ব্ল্যাক, তারপরে লেখার কালার দিলাম হোয়াইট। ঠিক আছে, তারপরে সেম আরো একটা আছে, কন্ট্রোল ভি, সরি এটা কি পারা 2, এটাই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। জাস্ট আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে আইডি কে মেনশন করা হচ্ছে হ্যাশ দিয়া, আর ক্লাসকে মেনশন করা হচ্ছে ডট দিয়ে। ওকে, আর ক্লাসের নাম দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে ক্লাসের নাম। এটা আমি দিলাম গ্রে, গ্রে, আর এখানে দিলাম হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই। আচ্ছা, পরেরটা আসেনি কেন? আচ্ছা, এখানে আমি এটা 2 দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, তাহলে
তোমার সবগুলাই কাজ করলো। এখন তাহলে আমি আবার বলছি, ডিভ নিলাম, ডিভের ডিভ শুরু এবং শেষ করলাম। ডিভের মধ্যে এটা হলো অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তো এটা এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস। একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম পারা 2, আপনি যাই দিতে পারেন। কাজ অনুযায়ী আপনি ক্লাসের নাম দেবেন। তারপরে আমি ক্লাসটাকে এখানে কল করলাম, ক্লাসকে মেনশন করার জন্য ডট ইউজ করলাম। ওকে, তারপরে সেম আমি এখানে আইডি ইউজ করছি, আইডির নাম দিলাম প্যারা 1। এখানে দিতে হবে আইডির জন্য হ্যাশ ইউজ করতে হবে, তারপর হচ্ছে প্যারা 1। আপনি এখানে যেই ক্লাসের নাম যা দিবেন এখানেও সেম কল করতে হবে, না করলে হবে না। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর একটা পেজ আছে এস এম সফট কোডার নামে, পেজে লাইক দিয়ে রাখবেন। আর আমি ভিডিওটা একটু স্লোলি করি হচ্ছে যাতে খুব সহজে বুঝতে পারেন, কারণ বেসিক জিনিসটা খুব ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে খুব দ্রুত সামনের দিকে আগাতে পারবেন। আর যদি বেসিক জিনিসটা না বুঝেন, ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগানো বা বাকি যে পরে যে স্টেপ বাই স্টেপ একটু একটু হার্ড হবে, এগুলো বুঝতে কঠিন হবে। এই কারণে একটু স্লোলি বোঝাই। তো তাহলে আপনারা প্র্যাকটিস করেন, নেক্সট ভিডিওর জন্য রেডি থাকেন। থ্যাংক ইউ সো মাচ।